হাই সবাইকে। কাল আমরা চলে গেলাম বড় কাছারিতে পুজো দিতে। তোর মানসিক ছিল আর 6 মাস হলেই মানে বড় কাছারিতে গিয়ে পুজো দিতে হয়। তো এই দেখো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর সবাই মানে প্রায় গাড়িতে উঠে গেছে। আর ও আমার কাছেই ছিল, ওর মা আলাদা জায়গায় বসেছিল। তো এদিকে দেখো এই ঠাম্মাটা আমাকে ভীষণ ভালোবাসে, যেখানে দেখতে পাই সেখানেই আমাকে আদর করে, খুবই ভালো মানুষ উনি। তো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা হচ্ছে মানে আমতলার রোড ধরিনি, এটা অন্য রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। তো তারপর দেখো একদম ঘুম ভাঙছে না বাবুর। তো তারপরে আমরা বড় কাছারিতে চলে আসলাম। এদিকে সবাই বসে গেছে, কারণ একটা গাড়ি জার্নি করে এসছে। তো তারপর এদিকে দেখো ওর নাড়া করাচ্ছে। আর এত শান্ত ছেলে, চুপচাপ ন্যাড়া হয়ে গেছে। আর এই দুটো গোপাল ছিল, কারণ জোড়া গোপালের মানসিক ছিল। তারপর ওকে বসিয়ে দিয়েছি। দেখো ও তো মাথা ধরে নাড়াচ্ছে, ফটো আর তুলতে গেছে, আর পুরো মেয়ে লাগছে। আর তারপর আমরা হেঁটে হেঁটে মানে মন্দিরের দিকে যাচ্ছি, যেহেতু এবারে ওরা হচ্ছে স্নান করবে। তো এই দেখো বাবার হচ্ছে এখানটায় স্নানের মানে গেট আছে, এখান থেকেই স্নান করে সবাই। আর এই গোপালটা তো কি মিষ্টি লাগছে, তাই না বলো? আর তারপরে দেখো ওরা তিনজনে মিলে মানে স্নান করে নিল বাবার পুকুরে। আর এদিকে শ্যাংসু ডুব দিয়ে দিল, বাপরে বাপ! আমি তো ওপর থেকে ভিডিও করছি। কত মজা করছে সবাই, ও জল দেখলেই মানে আলাদা একটা ওর মজা। আর এদিকে দেখো গন্ডি কাটার সময় এরকম মানে শ্যাংসুকে ওর মা বাবার পিঠের ওপরে দেওয়া হয়, ঠিক আছে? এটা একটা আমাদের এখানে নিয়ম আছে। তোমাদের এরকম নিয়ম আছে কি? তো তারপর এদিকে দেখো এখানটায় মানে বলেছিলাম না আগের ভিডিওতে একটা, যে সবাই প্রায় এখানে গোপাল সখী নিয়ে আসে। আর আমাদের শ্রেয়াংশু তো খুব কান্নাকাটি করছে। তো তারপর এদিকে দেখো পূজা প্রায় কমপ্লিট। আর ভিতরে তো মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে একদমই অ্যালাউ করে না। তারপরে বাইরে এসে ওরা জল ঢেলে নিলো। আর এদিকে বাতাসা ছুটছিল, আর আমার ওই জামাইবাবুটা ইচ্ছা করে আমাকে বাতাসা ছুটে মারলো, পুরো আমার মাথাটাই ফুলে গেছিলো। তো তারপর পুজো টুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এসেই আমাদের ঘুগনি মুড়ি আমার জিজু মানে দিচ্ছিল আর কি। তো এদিকে দেখো সবাই প্রায় খেতে বসে গেছে, আর এদিকে দেখো গোলুও খেতে বসে গেছে। আর ঘুগনি মুড়ি তো মানে অনেকটা পথ জার্নি করে এসেছি, তো খেতেই হবে, তাই না বলো? তো খেয়ে নিলাম, আর খুব টেস্টিও হয়েছিল। তো আমি মিষ্টি খাইনি। আর তারপর এদিকে দেখো পুরো বস হয়ে গেছে সানগ্লাস পরে, এত সুন্দর লাগছে তোমাকে কি বলবো। আর তোমরাও দেখতে পাচ্ছ। তারপর একটু চানা খেয়ে নিলাম, আর তারপরে বাড়ি চলে আসলাম। টাটা সবাইকে, ভালো থেকো। কেমন লাগলো ভিডিও?